এই একটা গোল নিয়ে গল্প লেখা যেতে পারে, আলোচনা হতে পারে বিস্তর। চোখের দেখায় এই গোল হয়তো আহামরি কিছু না, কিন্তু এমন একজন এমন এক বয়সে এই গোল উপহার দিয়েছেন যা অনেকের ক্ষেত্রেই অসম্ভব। যে বয়সের বহু আগে অনেকের ক্যারিয়ারে পড়ে যায় ফুল স্টপ, সেখানে ম্যাচ উইনিং স্কোর ক্রিস্টিয়ানো রোনালদোর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের কাতারে থাকলেই যে তা কেবল সম্ভব। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ, তারপরও স্পষ্ট ফেভারিট হয়ে পর্তুগালের বিপক্ষে মাঠে নামতে পারেনি জার্মানি। সেটা কেন সেলেসাওরা বুঝিয়ে দিতে খুব একটা সময় নেয়নি। অবশ্য নিজেদের দ্রুতই গুছিয়ে নেয় উইলিয়ান নাগেলসম্যান শিষ্যরা। তৈরি করে গোলের সুযোগ, তবে ফিনিশিং এর অভাবে নেওয়া হয়নি লিড। কোনো স্কোর ছাড়াই শেষ হয় সেমিফাইনালের প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই গোলের সুযোগ পায় পর্তুগাল। নুনো মেন্ডেসের বাড়িয়ে দেয়া বল থেকে অল্পের জন্য স্কোর করতে ব্যর্থ হন রোনালদো। তবে এই যাত্রায় আর ভুল হয়নি জার্মানির। বক্সের বাইরে থেকে উড়ে আসা বল ঠান্ডা মাথায় পোস্টে রাখেন ফ্লোরিয়ান উইটস। পর্তুগালের এই দলটাই উদীয়মান ফুটবলারের ছড়াছড়ি। তাদের মধ্য থেকে ফ্রান্সিসকো কনসেসাওকে মাপতে হবে আলাদা মাপকাঠিতে। সেটা কেন এই পর্তুগিজ উইঙ্গার বুঝিয়ে দেন ম্যাচের 63 মিনিটে। ডান প্রান্ত থেকে বল নিয়ে যে দুর্দান্ত ফিনিশিং, তার সর্বোচ্চ চেষ্টা করেও পোস্ট অক্ষত রাখতে পারেননি টার স্টেগেন। এর 5 মিনিট পর অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তৈরি হয় ঐতিহাসিক মুহূর্ত। জার্মানির বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড বুকে ঢুকে যান ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে তার 137তম স্কোরে 2-1 লিড পায় পর্তুগাল। সেলেসাওদের হয়ে শেষ 8 ম্যাচের 7টিতেই গোল করলেন CR7। ম্যাচের শেষ দিকে আরও কয়েকটি গোলের সুযোগ পায় পর্তুগাল, তবে বাড়াতে পারেনি ব্যবধান। তাতে অবশ্য কোনো আক্ষেপ থাকার কথা নয় মার্টিনেজ শিষ্যদের, কেননা 2000 ইউরো চ্যাম্পিয়নশিপের পর জার্মানদের বিপক্ষে পাওয়া এই জয় অর্জনের বিচারে বেশ বড়ই ক্রিস্টিয়ানো রোনালদোদের জন্য। এস এম ইকবাল, সময় সংবাদ।